প্রতিটা মেয়েরই সংসারে একটা দায়িত্ব কর্তব্য থাকে। সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রতিটা মেয়ের কাজ হচ্ছে সংসারে সকালবেলা নাস্তা তৈরি করো, দুপুরবেলা রান্নার জন্য প্রস্তুত করো। এটাই হচ্ছে মেয়েদের কাজ, সেরকম আমিও করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিমঝিমস কিচেন থেকে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো ছোলা বুট কীভাবে ভাজি। বাসায় অনেক সময় বিকাল হলেই মুড়ি খেতে ইচ্ছা করে, মুড়ি মাখার জন্য ছোলা বুটটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি, কিন্তু বাসায় তৈরি করলে অথেন্টিক এবং মশলা কম দিয়ে বানাই, সেটা খেতে অনেক ভালো লাগে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি বাসায় ছোলা বুটটা তৈরি করার। জাস্ট ওইটাই আপনাদেরকে শেয়ার করবো কীভাবে আমি ছোলা বুটটা রান্না করি, জাস্ট ওইটুকুই। এই তো ছোলা বুটটা আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছি, আলু দিয়েছি কিছু পরিমাণ, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, তার সাথে এলাচ দারচিনি দিয়ে অ্যাড করেছি কিছুক্ষণ ভেজে। এখন আদা রসুন পেস্টটা অ্যাড করে দিয়েছি। মশলাটা একটু সময় ধরে কষাবেন, সেই ক্ষেত্রে আপনার কাঁচা গন্ধটা থাকবে না এবং খেতে অনেকটা মজা লাগবে। তার জন্য জাস্ট অতটুকু সময় করে কষিয়ে নেবেন। আমি অতটুকু আপনাকে দেখাইনি। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন যেটুকু স্বাদ অনুযায়ী। আমি এখানে আজকে যে পরিমাণ ছোলা নিয়েছি জাস্ট ওইটুকুই দেখালাম আপনাদেরকে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে হচ্ছে জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে আমি ব্লেন্ড করে রেখেছি, সবসময় রাখি একসাথে করে ওইটা দিয়ে দিয়েছি। দেখেন মশলাটা কতটুকু সুন্দর হয়েছে কষানো। একটু সময় নিয়ে কষাবেন, সেক্ষেত্রে আপনার তেলটা চলে আসবে। আর আজকে আমি এখানে একটু কাঁচা ঝালটা একটু বেশি দিয়েছি। মরিচটা বেশি দিলে আমার মনে হয় কি ছোলাটা খেতে অনেক ভালো লাগে, আর মুড়িটাও ঝাল ঝাল টাইপের থাকে। অনেকে বাচ্চা থেকে বাসায় যারা মুড়ির মাখাটা ঝাল পছন্দ করে না, সেক্ষেত্রে আপনি ঝাল কম দিতে পারেন, সেটা আপনার চয়েস। এখানে আমি 2টা তেজপাতা দিয়েছি, কারণ 2টা তেজপাতা তা না হলে তেজপাতার একটা বাজে ফ্লেভার চলে আসবে। বেশি গন্ধ অতিরিক্ত ভালো লাগে না, তার জন্যই। এই তো ছোলা বুটটা দিয়েছি। দেখেন আলু আমি একটু পরিমাণে বেশিই দিয়েছি, আলুটা একটু মাখা মাখা হলে অনেক ভালো হয়। পরিমাণ মতো অল্প একটু পানি দিয়েছি। আলু মাখাটা হচ্ছে কি দেন মুড়িতে অনেকটা আঠালো টাইপের ভাব চলে আসে, আর খেতে অনেকটা মজা লাগে। যার জন্য আমি এই তো কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি, কারণ আগে থেকেই সিদ্ধ করা ছোলাটা ছিল, যার জন্য বেশি একটা টাইম লাগবে না। আপনি 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এই তো আমার রেডি। দেখেন কতটা সুন্দর হয়েছে ছোলাটা দেখতে। মাখামাখিটা আপনি একটু চাইলে আঠা আঠা ঝোল টাইপেরটা রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে মুড়ি মাখাটা নরম হবে এবং সফট হবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে পরিবেশন করব। ধন্যবাদ। এই শীতের সিজনে যদি ধনিয়া পাতা সব জিনিসে না হয় তাইলে কি চলে বলেন তো? আর শীত আসছে মানেই তো ধনিয়া পাতা, কাঁচা ফুলকপি, তারপরে বিভিন্ন সবজিগুলা খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন। আর অবশ্যই যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, সাবস্ক্রাইব করে আমার পেজ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো, কারণ আপনাদের একটা কমেন্টে, একটা লাইকে আমাদের অনেক 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 এগিয়ে যাওয়ার সাহায্য করে। অনেকে আছেন আপনারা ভিডিও দেখেন কিন্তু চলে যান, লাইক কমেন্ট নাই করেন, কিন্তু সাবস্ক্রাইবটা তো করে যেতে পারেন। ইউটিউবে অনেকে দেখেছি যে সাবস্ক্রাইব না করেই চলে যান। ফেসবুকে অনেকে দেখছি ফলো করে না করেই চলে যান। আপনাদেরকে আমরা ফলো দিই, কিন্তু কিছুক্ষণ পর আপনারা দেন আনফলো করে দেন। এটা কি ঠিক বলেন? তা তো আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। তাহলে যদি ফলোই দেন, এখানে ফলো দিলে তো কোনো প্রবলেম নাই। অনেক কথা বলেছি। আল্লাহ হাফেজ।